তো আমরা জানি যে ফিরাউন ছিল তরমুজ ব্যবসায়ী, আবার আমরা জানি যে ফিরাউন ছিল গোরস্থানের দারোয়ান, আবার আমরা জানি যে ফিরাউন ছিল মিশরের বাদশাহ। তো চলুন আজকে আমরা অবগত হব ফিরাউন সম্পর্কে। ফিরাউন যখন ছোট ছিল তখন তার পিতামাতা দুজনেই মারা যায়। অল্প বয়সে ফিরাউন তার পিতামাতাকে হারিয়ে খুবই হতাশাগ্রস্ত হয়ে পড়ে এবং খুব চিন্তার মধ্য দিয়ে দিন অতিবাহিত করছিল। তার পিতামাতার রেখে যাওয়া যত সম্পদ ছিল সবকিছু বিক্রি করে খেতে থাকে, এক পর্যায়ে সব শেষ হয়ে যায়। তখন সে মানুষের কাছ থেকে সুদে টাকা ধার নিত, খাদ্যদ্রব্য মানুষের কাছ থেকে ধার করত, কিন্তু যার কাছ থেকে একবার ধার করত তার সামনে আর কখনো যেত না। পরবর্তীতে পাওনাদাররা যখন তার বাসায় আসতো, বাসায় এসে দেখতো দরজা খোলা কিন্তু ভিতরে কেউ নেই। তখন পাওনাদাররা ভাবতো হয়তো আশেপাশে কোথাও গেছে, তো পরবর্তীতে আসবে এই ভেবে পাওনাদাররা চলে যেত। দরজা খুলে রাখা এটা ছিল ফিরাউনের একটা কৌশল। দরজা খুলে খাটের নিচে সে লুকিয়ে থাকতো, খাটের নিচে রান্না করত, খাওয়া দাওয়া করত, খাটের নিচের থেকে কখনো বের হতো না। তো এভাবেই দিন অতিবাহিত হতে থাকে। হঠাৎ একদিন ফিরাউন ভাবে যে এইভাবে কিভাবে একটা মানুষ বাঁচতে পারে, কিভাবে চলতে পারে, এর একটা ব্যতিক্রম পথ তাকে দেখতে হবে। তো চিন্তা ভাবনা করে ফিরাউন বের হয়ে পড়ে মিশরের উদ্দেশ্যে। তখন মিশর ছিল খুবই ধনী একটা শহর। তো পরিকল্পনা করে ফিরাউন রাতের আধারে বের হয়ে পড়ে মিশরের উদ্দেশ্যে। তো পথের মধ্যে হঠাৎ করেই ফিরাউনের দেখা হয়ে যায় হামানের সাথে। হামান ছিল ফিরাউনের ছোটবেলার বন্ধু। তো দুই বন্ধুর একসাথে দেখা হয়ে যাওয়ায় দুই বন্ধুই অনেক খুশি হয়ে যায়। তারপরে দুইজন দুইজনার কষ্টের কথা বলতে থাকে, কার কি অবস্থা। তখন ফিরাউন ও হামানের একই অবস্থা দাঁড়ায়। তখন দুইজন মিলে পরিকল্পনা করে যে তারা মিশরের দিকেই রওনা হবে। তো তারা দুইজন একসাথে কিছু দূর যেতে না যেতেই দেখতে পেল একটা বিশাল তরমুজের মাঠ, যেখানে একজন কৃষক পাকা পাকা তরমুজ তুলে নিয়ে যে একটা বিশাল স্তূপে পরিণত করছে। ফিরাউন ও হামান দুইজনাই ছিল খুবই ক্ষুধার্ত। তো কৃষক তাদেরকে ডেকে বলে যে তোমরা কি তরমুজ খাবে? তখন তারা দুইজনেই বলে যদি আপনি দেন তাহলে আমরা খাবো। তখন ওই কৃষক পাকা পাকা দেখে দুইটা তরমুজ তাদেরকে খেতে দেয়। তারা এত বেশি ক্ষুধার্ত ছিল যে নিমিষেই দুইটা তরমুজ তারা দুইজন খেয়ে ফেলে। তখন ওই কৃষক তাদের অবস্থা দেখে বলে যে তোমরা কি কোনো কাজ খুঁজছো? তখন তারা দুজন বলে হ্যাঁ, আমরা কাজ খুঁজছি। তখন কৃষক বলে আমি তোমাদেরকে কাজ দিতে পারি, এই পাকা পাকা তরমুজ আমি তোমাদের নিকটে দেব, আর তোমরা বাজারে যে বিক্রি করে যে অর্থ উপার্জন করবে আসলটা আমাকে দিবে, আর লাভটা তোমরা দুইজনে নিবে। তো এভাবেই তাদের দিন অতিবাহিত হতে থাকে। তো হঠাৎ করে একদিন হামান ফিরাউনকে বলে যে এইভাবে তরমুজ খেয়ে খেয়ে আর কিভাবে বাঁচা যায়, চল বন্ধু আমরা দুইজন মিলে আজকে একটু মাংস দিয়ে খাওয়া দাওয়া করে আসি। তখন ফিরাউন উত্তরে বলে যে আমি এই তরমুজ খেয়ে দিন অতিবাহিত করব, তারপরেও 1 টাকা আমি খরচ করব না, কারণ এই টাকার জন্য আমি ঘর ছাড়া হয়েছি, কত অপমান অপদস্থ হয়েছি, খাটের নিচে লুকিয়ে লুকিয়ে দিন পার করেছি, অতএব আমি এই টাকা 1 টাকাও খরচ করব না। এই বলে দুই বন্ধুই আবার তাদের কাজে ফিরে যায়। দুইজনের একজনও কেউ 1 টাকাও খরচ করে না, তরমুজ খেয়ে খেয়ে দিন পার করতে থাকে। তো এরই মধ্যে মিশরের রাজা প্রস্তাব দেয় গোরস্থানে একজন দারোয়ান নিযুক্ত করা হবে। তো রাজার যার পছন্দ হবে তাকেই এই দারোয়ান নিযুক্ত করা হবে। তো ফিরাউন সেইখানে যে উপস্থিত হয়, রাজার সামনে যাওয়ার পরে ফিরাউনকে দেখে রাজার পছন্দ হয়, কারণ ফিরাউন ছিল দৈহিকভাবে সুস্থ সবল। তো এরপরে দুই বন্ধুর খুব সুন্দরভাবেই দিন পার হতে থাকে। তো গোরস্থানের দারোয়ান হওয়ার পরে ফিরাউন চিন্তা ভাবনা করলো যখনই কেউ মারা যাবে তখনই আমি তাদের নিকট থেকে 1 টাকা করে নিব। তো ফিরাউন গোরস্থানের দারোয়ান হওয়ার পর যখনই কেউ মারা যেত 1 টাকা না দিলে তার মাটি দিতে দিত না, আর মানুষেরা তখন এইভাবে 1 টাকা করে দেয় এবং গোরস্থানে এসে মাটি দিয়ে যেত। হঠাৎ করে মিশরে এক বিশাল মহামারী দেখা দেয়। সেই মহামারীতে মারা যায় অনেক মানুষ, আর ওই মহামারীর মধ্যে মানুষ যখনই মারা যেত ফিরাউনকে 2 টাকা না দিলে তাকে মাটি দিতে দেওয়া হতো না। তো মানুষ তখন নিরুপায় হয়ে 2 টাকা করেই দিতে থাকে, আর এইভাবেই ওই মহামারীর সমাপ্তি ঘটে। তো এই মহামারীর মধ্য দিয়ে ফিরাউনের কাছে 2 বস্তা টাকা হয়ে যায়। 2 টাকা করে নিতে নিতে এত মানুষ মারা গেছিল যে তার নিকটে হয়ে যায় 2 বস্তা টাকা। তখন 2 বস্তা টাকা নিয়ে ফিরাউন হামানকে বলে যে কালকে আমরা যাব রাজার দরবারে। তখন হামান বলে যে তুই একজন সামান্য গোরস্থানের দারোয়ান, তুই রাজার দরবারে যে কি করবি? তখন ফিরাউন বলে দরকার আছে। তো পরের দিন তারা দুইজন যে উপস্থিত হয় রাজার দরবারে। রাজা ফিরাউনকে দেখে বলে তুমি সেই গোরস্থানের দারোয়ান নয়? তখন ফিরাউন বলে জি, আমি সেই গোরস্থানের দারোয়ান। তখন রাজা বলে
তো তুমি কি দরকারে এসেছো? তখন ফিরাউন বলে যে আমার কাছে অনেক টাকা আছে। তখন রাজা মুচকি মুচকি হাসে যে সে একজন সামান্য গোরস্থানের দারোয়ান, তার কাছে আর কত টাকায় থাকতে পারে। তখন রাজা তাকে জিজ্ঞাসা করে, ঠিক আছে তোমার কাছে কত টাকা আছে? ফিরাউন তখন বলে যে এই দেখুন আমার কাছে এই 2 বস্তা টাকা আছে। তখন রাজা তাকে জিজ্ঞাসা করে যে এই 2 বস্তা টাকা, তো এত টাকা তুমি কোথায় পেয়েছো? তখন ফিরাউন বলে যে আমি যে গোরস্থানের দারোয়ানের কাজ করে যে টাকা বেতন পাই, সেই টাকা আমি 1 টাকাও খরচ করি না। আর যখনই কোনো ব্যক্তি মারা যায় তখন আমি তাদের নিকট থেকে 1 টাকা করে নিই। আর এই যে মহামারী গেল, এই মহামারীর মধ্যে আমি 2 টাকা করে নিয়েছি। তো এইভাবেই আমার এই যে 2 বস্তা টাকা জমেছে। সব শোনার পরে রাজা তাকে জিজ্ঞাসা করে যে ঠিক আছে তোমার কাছে 2 বস্তা টাকা আছে, তো তুমি এইখানে কেন এসেছো আর আমাকে কেন বলছো? তখন ফিরাউন বলে এই মিশরে যত গরিব দুঃখী আছে যারা নিজেদের জমির খাজনা দিতে পারে না, তাদের সবার খাজনা আমি দিয়ে দেব এই 2 বস্তা টাকা থেকে। তখন রাজা তার কথা মতো ঢোল পিটিয়ে পুরো রাজ্যে জানিয়ে দেয় যে ফিরাউন গোরস্থানের দারোয়ান সমস্ত গরিব দুঃখীর খাজনা দিয়ে দেবে, তোমরা কালকে তোমাদের কাগজপাতি নিয়ে সবাই চলে আসবে। তো রাজার কথা মতো পরের দিন সকলে এসে উপস্থিত হয়ে যায়, আর ফিরাউনের কথা মতো সকলের খাজনা দিয়ে দেয়। তো এই অবস্থা দেখে হামান চিন্তা করে ফিরাউন এটা কি করলো? এতগুলো টাকা, এই সব টাকা গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দিল, এত পরিশ্রমের টাকা, এত কষ্টের টাকা। তখন ফিরাউন হামানকে বলে বন্ধু ধৈর্য ধর, আমি যেই টাকা ব্যয় করেছি এই টাকা দিয়ে আমি টাকা ধরবো। তখন হামান বলে এটা কিভাবে? তখন বলে তুই ধৈর্য ধর, দেখতে পাবি। তো কিছুদিন পর বার্ধক্যজনিত কারণে মিশরের রাজা মারা যায়। তখন রাষ্ট্রপতি চিন্তা করে রাজা যেহেতু মারা গিয়েছে, রাজার চেয়ার তো বেশি দিন খালি রাখা যায় না। এই ভেবে রাষ্ট্রপতি ভোটের ব্যবস্থা করে, আর সেই ভোটে প্রধানমন্ত্রীর পদ প্রার্থী হয় ফিরাউন। তখন হামান ফিরাউনকে ডেকে বলে যে তুই কি করছিস? তুই প্রধানমন্ত্রীর ভোটের পদ প্রার্থী হচ্ছিস, তুই তো যদি মেম্বারিতে দাঁড়াস তাহলেও পাশ করতে পারবি না, তোর পক্ষে তো কোনো মানুষই নেই। তখন ফিরাউন বলে ধৈর্য ধর আর দেখতে থাক কি হয়। তো এই বলে ফিরাউন প্রধানমন্ত্রীর পদ প্রার্থী হয়। তো একদিন হামান ফিরাউনকে ডেকে বলে তুই তো প্রধানমন্ত্রীর পদ প্রার্থী হলি, তা মানুষের কাছে ভোট চাইতে যাবি না? তখন ফিরাউন বলে যে আমি যদি এখন ভোটই চাইতে যাই তাহলে 2 বস্তা টাকা মানুষের যে জমির যে খাজনা দিলাম এইটা আমি কি জন্য দিলাম? এই কথা বলে ফিরাউন বসে আছে, কারোর কাছে ভোট চাইতে যায় না। তখন হামান নিজে নিজে গোপনে বের হলো যে আসলে কি ফিরাউনের ভোট আছে। যখন সে মানুষের মাঝে খোঁজ নেওয়ার জন্য বের হলো, তখন সে মানুষের মুখে মুখে ফিরাউনের গুণগান শুনতে থাকলো যে সে যদি আসলেই ভালো মানুষ না হবে তাহলে সে কেন এতগুলা টাকা দিয়ে এত গরিব দুঃখীর খাজনা দিয়ে দিল। তো এরই মধ্য দিয়ে রাজার ভোট শেষ হলো। যখন ফলাফল বের হলো জানা গেল ফিরাউন অনেক বেশি ভোটে পাশ করেছে। তো এভাবেই হয়ে যায় ফিরাউন 0 থেকে হিরো। তো আপনারা যদি এই ফিরাউনের বাকি অংশগুলা ভিডিওর মাধ্যমে দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি খুব দ্রুতই ফিরাউনের বাকি অংশটা নিয়ে আসার জন্য চেষ্টা করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।